আপনার কপাল যে আপনাকে বাসিয়ে কোথায় নিয়ে যাবে সেটা আপনি ধারণাও করতে পারবেন না। যেমন ছিল আমার কপাল, বাঁচতে বাঁচতে আজকে কোথায় এসে যে ঠেকেছি সেটা আমারই অজানা। একটা সময় যে বউটা অসুস্থ হলে খাটের এক কোনায় পড়ে থাকতো, মনে হতো কেউ একজন পাশে এসে বসলে বা কথা বললে হয়তো শরীরটা সুস্থ হয়ে যেত। ফ্যামিলিতে অনেক মানুষ থাকলেও এরকম একজন মানুষ ছিল না যে জ্বর আসলে কপালে হাত দিয়ে দেখবে বা পাশে বসবে, একটু কথা বলবে। কিন্তু আজকে সেই বউটা অসুস্থ হলে ফ্যামিলির সবাই তাকে নিয়ে চিন্তা করে, তাদের খুব চিন্তা তাকে নিয়ে। অবশেষে একটা জিনিস বুঝতেই পারলাম, স্বামী যদি বউকে ভালো না বাসে তাকে ফ্যামিলির কেউই ভালোবাসে না। আর যে স্বামী তার বউকে ভালোবাসে তার বউয়ের আদর সবার কাছে আছে, সবার আগে তার বউয়ের যত্ন। কারণ একটা সময় আমার স্বামী আমাকে ভালোবাসতো না, ফ্যামিলি থেকেও কারো ভালোবাসা পাইনি। এখন আমার স্বামীও আমাকে ভালোবাসে, ফ্যামিলির সবাই আমাকে মাথায় করে তুলে রাখে। আর যদি হতে পারেন আপনি স্বামীর রানী, তাহলে ফ্যামিলির কাছে আপনি হবেন মহারানী। আর আপনি যদি স্বামীর কাছে হন অবহেলিত নারী, তাহলে সবার কাছে আপনি হবেন চাকরানী। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। তো যাই হোক, এবার ভিডিওতে চলে যাওয়া যাক। তো এতক্ষণ যে ভয়েসটা শুনছেন এটা কিন্তু 15-16 দিন আগে দেওয়া ছিল, মানে যখন আমি হালকা অসুস্থ হয়েছি তখন হচ্ছে কি ওই ভিডিওটা এডিট করতে নিয়েছিলাম, তো পুরোটা এডিট করতে পারিনি। তো যাই হোক, আজকে বাকি ভয়েসটা দিয়ে নিচ্ছি। আসলে ইদানিং 15-16 দিন ধরে কিন্তু কোনো লং ভিডিও আপলোড করা হচ্ছে না, কারণ আমার শরীরটা খুবই খারাপ। লং ভিডিও তো দূরে থাক, রিলসই ভালো করে আপলোড করতে পারতেছি না। আর আমার কাছে অনেক আপুরা জানতে চেয়েছে যে আপু আমার কি হয়েছে। আমার হচ্ছে আপু গাড় ফুলে গেছে, গাড়ে সম্ভবত টিওমার জাতীয় কিছু একটা হয়েছে। তো ওটা পরীক্ষা করতে দিয়েছি, ওটা হচ্ছে 2-3 দিন পর রিপোর্ট দিবে। রিপোর্টটা দিলে পর বোঝা যাবে আসলে কি হয়েছে ওখানে। ডাক্তার বলছে পরিস্থিতি খারাপ হলে অপারেশনও করা লাগতে পারে। তো আমার কিন্তু একদমই ভয় করে অপারেশন করা, এইসব জিনিস আমি একদমই ভয় পাই। তো তোমরা সবাই দোয়া করো যেন ওষুধের দ্বারাই আমার সমস্যাটা সলভ হয়ে যায়। তো এই হচ্ছে অবস্থা। আর বয়স শুনে তো বুঝতেই পারতেছো আমি এখনও কতটা অসুস্থ। তারপর তো অনেকে ভাবতে পারো অসুস্থ থাকা অবস্থায় আবার ফেসবুক চালানোর কী দরকার। আসলে হচ্ছে আমার বাসায় কিন্তু আমি একলা থাকি, কোনো কেউ নেই, এটার থেকে আমার কিছুটা সময় কাটে। আর যেহেতু পেজটায় কাজটা কিন্তু আমি আমার অনেক শখের বসে তো করতে নিয়ে এসেছিলাম, মানে আমার খুবই পছন্দের কাজ, ফেসবুকে কাজ করাটা আমার কাছে খুবই ভালো লাগতো। তার সাথে মায়াটা কাটিয়ে উঠতে পারিনি বলে তাই মাঝে মাঝে অ্যাক্টিভ হয়ে কাজ করি। তো যাই হোক, শরীরটা সুস্থ হয়ে গেলাম, নিয়মিত কাজ করব ইনশাল্লাহ। তো মাঝে মাঝে ব্যথাটা এমনই হয়, মনে হয় যে এখনই আর বাঁচবই না। তো যাই হোক, তোমাদের দোয়ায় হয়তো সবার বেঁচে আছি এখনও। আর সবাই দোয়া করো আমি জানি খুব দ্রুত সুস্থ হয়ে যাই, তোমাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ। আমার মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবা।